রহিম আমি মোহাম্মদ আরফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান। যে এলইডি লাইট কিভাবে চেক করতে হয়, এসএমডি এই লাইটের কিভাবে চেক করতে হয় দেখামো। বাজারে অনেক প্রকারের টেস্টার বার হয়েছে, 600, 700, 800 টাকা দামের টেস্টার। এই টেস্টার দিয়ে এই লাইটের চেক করা হয়, কিন্তু আমি অল্প দামের মধ্যেই আমি একটি আপনাকে ম্যাজিক দেখাইব যে এই লাইটটা কিনলে আপনারা সহজে, অতি সহজেই এই এসএমডি লাইট, এলইডি লাইটগুলো আপনি খুব সহজেই একটা একটা করে চেক করতে পারবেন এবং কোনটা লাইট কেটে গেছে তা বার করতে পারবেন। আমি দেখাই দিই। এই যে দেখেন আমার হাতে একটি লাইটের খাম, ইকুলাক্স লাইটিং লেখা আছে, দেখেন জুম করে ভালো করে। ইকুলাক্স লাইটিং বাজারে পাওয়া যায়। আর এটার ওয়াট দেখেন লেখা আছে, এই যে দেখেন 25 ওয়াট, এই যে দেখেন 25 ওয়াট লেখা আছে। এই লাইটের মাধ্যমে আপনি একটা একটা করে এলইডি লাইট চেক করতে পারবেন। আমি লাইটটা খুলতেছি। এই যে দেখেন আমি প্যাকেট থেকে লাইটটা আমি বার করছি। দেখেন লাইটটা কেমন, দেখেন এই যে লাইটটা। এই লাইটের মাধ্যমে সিরিজ করে, এটারে সিরিজ করবেন, সিরিজ লাইন করে এই যে লাইট গিলান আছে, এই যে লাইটের এসএমডি গিলান আছে, একটা একটা করে আপনি সিরিজে ধরে, দুইটা তার ধরে চেক করতে পারবেন কোন লাইটটা কেটে গেছে, কোন লাইটটা নষ্ট হয়ে গেছে, কোন লাইটটা পুড়ে গেছে, বার করবেন। আপনাদের সহজ বুদ্ধি, অল্প লাইট, এটি মাত্র বাজারে পাওয়া যায় 50 থেকে 60 টাকা পাওয়া যায়। এই লাইট কিনে আপনারা চেক করবেন এবং এলইডি লাইট ঠিক করবেন। তাহলে আমি এই এলইডি লাইটটা আমি এই বোর্ডের মধ্যে আমি ফিটিং করব। এই জায়গাতে একটা সুইচ দিব, এই জায়গাতে লাইটটা দিব, এই জায়গাতে একটা সকেট দিয়ে দিব। আমি এটা লাগাবো। আপনারা দেখেন আমি কিভাবে চেক করি। এই লাইটের মাধ্যমে একটা লাইটও কাটবে না, ঠিক মতন আপনার কাটা নষ্ট লাইটটা আপনি ঠিক মতন পেয়ে যাবেন একটা একটি করে চেক করে। একটা সুইচ দিয়ে দিলাম, লাগাইলাম, আমার কমপ্লিট। কস্টিপ মাইরা কাইটা আমি কস্টিপ মাইরা দিয়ে দিছি। এই যে লাইটটা দেখেন, মাথাটা আমি শুধু খালি বার করে রাখছি, আলো যেটা জ্বলবে, আর ভিতরে আমি সিরিজ করে লাইট করলাম। এটা সুইচ দিয়ে দিছি এক সাইডে, আর এক সাইডে একটা সকেট দিচ্ছি, এই লাইটটা ধরবে। তাহলে আমাদের একটি প্রয়োজন হবে এই যে ইকুলাক্স। দেখেন লাইটের খামটা দেখে নেন, আরও বাজার অনেক রঙের পাওয়া যায়, যে কোনো লাইট কিনলেই আপনারা পারবেন। এই কালার ইকুলাক্স লাইটিং, এটা হলো জার বাতির লাইট, জার বাতি। এই যে যেমন আমি একটা 2 পিনের লাইট, তার একটা আমি করছি, তৈরি করে নিছি। এই দেখেন এই লাইট, এই সকেটটা আমি ঢুকাই দিয়া তখন আমি সুইচটা দিলাম। সুইচটা দিলে দেখেন সিরিজ লাইন করছে, এই যে দেখেন এই যে লাইটটা জ্বলছে, দেখছেন লাইটটা জ্বলছে। তখন আপনি লাইট যদি কাটা আসে তবে আপনি কিভাবে চেক করবেন। এই লাইটটা তো এইভাবে ধরে রাখতে পারবেন না, তখন লাইটটা লেগে একটা এই গ্লাস ব্যবহার করবেন। এই যে কাঁচের গ্লাস ছোট, এই যে এইভাবে উপরে রেখে দিবেন, সুন্দর, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইভাবে আগে লাইটটা চেক করবেন যে লাইটটা কি ঠিক আছে কিনা। আমি দেখাই। এই লাইটের খাম হইল এই যে এটা, দেখাই, দেখেন লাইটটা নষ্ট হয়ে দেখে আমার লাইটটা ধরছে। তখন এটার মধ্যে থুয়া আপনারা খুঁজবেন যে কোন লাইটটা কাটা, তখনই আপনি ভার করতে পারবেন। এইভাবে একটা একটা করে ধরবেন, এই যে এটা ভালো, দেখছেন লাইটটা জ্বলে উঠছে, কাটবে না। অন্য সব যদি আপনি করেন লাইটটার সাথে দেওয়ার সাথে কেটে দেবেন। দেখেন আমি 1 মিনিট দূরে রাখছি, কোনো লাইটটা কাটতেছে না, দেখছেন। আবার দেখবেন, এইভাবে দেখবেন, এই যে এই লাইটটা ধরছে, দেখছেন এই লাইটটা ভালো। এই যে আবার দেখাইতেছি, এই যে এই লাইটটাও ভালো, দেখছেন এই যে লাইটটা ধরছে, লাইট কাটবে না, একটা লাইটও কাটবে না। আমার এই অবলম্বন, এই বুদ্ধিটা যদি আপনারা কাজ করেন, তবে ওই যে বাজারে দামি টেস্টার আছে বা সার্কিট আছে, এটা কোনো কাজ হবে না। আপনি যদি আমার শুধু খালি 50 থেকে 60 টাকা দামের
এই যে এলইডি লাইট 25 ওয়াটের, যেটা নাকি ওই যে ঝাড়বাতি ব্যবহার করা হয়, ওই লাইটটা আপনারা কিনে আনবেন। যে দোকানে ঝাড়বাতি কিনা বিক্রি করে ওই দোকানে খোঁজ করবেন, তো আপনার এই লাইটটা দিবে যে ঝাড়বাতি। দেখছেন, এই যে দেখেন, এইভাবে আপনারা চেক করবেন কোনটা খারাপ, সহজে আপনি পেয়ে যাবেন, একটা লাইটও কাটবে না। দেখছেন কি সুন্দর আমাদের এই বুদ্ধিটা অবলম্বন করবেন। এই যে দেখেন, এই লাইটটা কাটা হয়, এই লাইটটা কাটার জন্যই এই লাইটটা আমার ধরতে আসছে না। দেখেন আমার এই পাশেরটা ধরছে, এই যে দেখছেন ধরছে, আবার এই দেখেন এটা, এই যে এইটা ধরছে, কিন্তু এইটা ধরতে আসছে না। এই লাইটটি আমাদের কাটা, দেখছেন বাকি রয়ে লাইছি। আর সব লাইট এই যে দেখেন, এটা এই যে লাইটটা ধরছে, দেখছেন 3 নম্বর লাইটটাও ধরে গেছে গা। এই যে দেখেন, এই যে দেখেন 4 নম্বর লাইটটাও ধরছে, এই যে দেখেন, এই যে দেখেন 10 নম্বর লাইটটাও অ্যাসেম্বলিটাও আমার জ্বলে উঠছে। তাইলে আমাদের এই লাইটটা হইলো খারাপ। এই লাইটটা খারাপ দেখে আমাদের এই লাইটটা পুরোটাই নষ্ট। এই সার্কিটটা হইলো, এই যে এলইডি যে লাইটগুলান বসাইছে, এটা হইলো সিরিজ আকারে করা হয়েছে। একটা লাইট কেটে গেলে আর বাকি গেলেন আর ধরবে না। দেখছেন, এই একটা দেখাইছি আপনাদের। আমি আরেকটা লাইট আপনি দেখাই, দেখেন এই যে আরেকটা লাইট দেখাই, এইভাবে ধরবেন, চেক করবেন। এই যে দেখছেন আমারটা ধরছে, ধরে আর তেনে কাটবে না, লাইট কাটবে না কোনো দিন। অন্য সব সার্কিট লাগালে সাথে সাথে কেটে যাবে, এটা কাটবে না। দেখছেন, আবার এইটা ধরবেন, এই যে ধরছে, দেখছেন। এটা আস্তে আস্তে আপনারা খুঁজে খুঁজে বের করবেন কোন লাইটটা খারাপ, কোনটা কি, এইভাবে চেক করে আপনাদের এলইডি লাইট ঠিক করবেন। যে এই লাইটটা খারাপ, এই যেটা দেখছেন ধরে না, এটা দেখছেন। এবার এইটা ধরছে, পাশেরটা ধরছে। এইভাবে আপনারা এলইডি লাইটগুলা ঠিক করবেন। আর ঝাড়বাতি দোকানে গিয়ে, এই যে আমি দেখাইছি, গিয়ে বলবেন যে ইকুলাক্স লাইটিং 25 ওয়াটের এই লাইটটা আপনারা কিনেই না, সিরিজ করবেন, একটা বোর্ড নেবেন, সিরিজ করবেন, একটা সকেট আর একটা সুইচ মাধ্যমে সিরিজ করে একটা একটা করে চেক করবেন বাড়ির মেঝে বসে। যেখানে লাইটটা কাটা পাইবেন সেখানে করবেন, তাতালের মাধ্যমে একটা ওখানে ঝালাই করে দিবেন। আর সার্কিট যেটা চলবো, সার্কিটের যে লাল তারটা আছে ওখানে শুধু একটা আপনি বলে দেই, এখন আমার কাছে নাই, আমারটা শেষ হয়ে গেছে, তাহলে আমি এখানে দেখাইতাম যে লাল তারটা যে সার্কিটে আছে যেটাই দিছে, হ্যাঁ একটাও 15 ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগাই দিবেন, আর বাতি কাটবে না, বাতি গরমও হবে না, কাটবে না। এইভাবে আপনারা কাজটা করবেন। আর আমার ভিডিও, এই যে আমার কাছে থেকে দেখেন কত লাইট আছে, আমার কাছে লই আসে, আমি ঠিক করে দেই। এই যে এটা আমি ঠিক করছি এইমাত্র, দেখেন এই লাইটটা ধরবে, এই লাইটটা ধরবে, দেখেন লাইটটা যে আমি ঠিক করছি, দেখেন এই যে লাইটটা ধরছে, দেখছেন। এইভাবে আমি এটার মাধ্যমে আমি ঠিক করছি, ঠিক করে লাইটগুলো আমি ঠিক করছি। এটি সব কাস্টমারে আমি এটি দিয়ে দিব। মাত্র আমার 30 টাকা, 40 টাকা, 50 টাকার মতন খরচ পড়ছে, দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে টেনে টেনে দেখবেন না, আস্তে আস্তে দেখবেন যে এলইডি এসএমডি কিভাবে ঠিক করে, কি এর মাধ্যমে ঠিক করে আমি দেখাই দিছি। এত পয়সা খরচ করবেন না, শুধু খালি একটা লাইট 50 থেকে 60 টাকা নিবে, আপনি সারা জীবন চলে যাবে, লাইটটা কিচ্ছু হবে না, কাটবে না, আপনি যদি ঠিক মতন কাজ করেন। আর কি বলবো, যে টেনে টেনে দেখবেন না, আস্তে আস্তে দেখবেন। কাজ শিখতে হলে ধৈর্য থাকতে হবে, ওই যে টেনে টেনে দেখে এলাম এটা হবে না, শিখতে পারবেন না। আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আমারে লাইক করবেন। যদি খারাপ লাগলে আমার ভিডিও, তবে আনলাইক করবেন, কোনো সমস্যা নেই। আপনারা যা মন্তব্য করবেন আমি তাই মেনে নেব, কোনো সমস্যা নাই। আর নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি বলিব, এই বলে আমি মোহাম্মদ আরফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।